বন্ধুরা আজকে 24শে জানুয়ারি আমরা যাচ্ছি একটু দিনহাটা। কী জন্য যাচ্ছি, কেন যাচ্ছি একটু পরে তোমাদের বলছি, সবই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আমরা কিন্তু জলপাইগুড়ির উপর দিয়ে যাচ্ছি, তাই দেখো দূর থেকে ওই যে সার্কিট বেঞ্চটা দেখা যাচ্ছে, এটা কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ, নিউলি ওপেন হয়েছে। এরপর আমরা ব্রেকফাস্টটা রাস্তায় সেরে নিলাম, গাড়িটা একটু সাইডে পার্ক করে আমরা লুচি তরকারি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই ব্রেকফাস্ট সারলাম। ব্রেকফাস্ট খেতে খেতে মনে হলো একটু চা খেতে হবে, কিন্তু রাস্তায় আর আমরা কোথাও দাঁড়াইনি। আমরা একদম সোজা জামালদায় গিয়ে রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে এই যে চা আর হচ্ছে একটু বোঁদে আর ঝুরি ভাজা নিয়েছিলাম। এই দোকানে কিন্তু অনেক রকম মিষ্টি পাওয়া যায়, আর এই দোকানের মিষ্টি কিন্তু খুব নাম করা। আমরা মাসির বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। শুধু যে মিষ্টি পাওয়া যায় তা না, এখানে অনেক রকমের স্ন্যাক্সও পাওয়া যায়, আর এই দোকানে ঘিও খুব ভালো। আমি জানো তো যতবার মাসির বাড়ি আসি দিনহাটায়, ফেরার সময় আমি এই দোকান থেকে বাড়ির জন্য ঘি কিনে নিয়ে যাই। তারপর যেতে আমাদের মানে দিনহাটা পৌঁছাতে প্রায় 2টো হয়ে গেছিলো। একটু দুপুরে রেস্ট করে সন্ধেবেলা আমরা একটু দিনহাটা উৎসবে দেখব বলে চলে আসলাম দিনহাটা উৎসব যেখানে হচ্ছে সেই মাঠে। এখানে এসে দেখলাম অনেক বড় মেলা বসেছে, অনেক স্টল, এক একটা স্টলে এক এক রকমের জিনিস পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আজকে কোনো আর্টিস্ট ছিল না, ওই মানে আজকে যাত্রা হচ্ছিল, কিন্তু যাত্রা আমরা দেখিনি। ভাই বউকে আমার মানে মাস্তুতো ভাই বউকে নিয়ে আমরা এই যে মেলায় এসেছি। এইবারে এই যে দেখো কত খাবারের স্টল, এখানে কিন্তু ডমিনোস, KFC, ভূতের রাজা, দিলবর সব স্টল বসেছিল। আমরা একটু চা খেয়ে নিলাম, তারপর মনে হলো বিকালে একটু ইসে খাবো, তোমার হচ্ছে এই যে চিকেন রোল। এবার সেই জন্য এই ভূতের রাজা দিল বরের কাউন্টারে আমরা 49 করে চিকেন রোল নিয়েছিলাম সবার জন্য, কিন্তু আমার মেয়ে বললো না আমি চিকেন রোল খাবো না, আমি একটু মোমো খাবো, তাই ওর জন্য 1 প্লেট মোমো নিয়েছি। মোমোটাও কিন্তু আমাদের থেকে 49ই নিয়েছিল। তারপর লিস্টটা দেখলাম, মানে চার্টটা যেটা টাঙানো ছিল সেটাই দেখলাম যে মানে ওভারঅল সব আইটেমই প্রায় 49 করে। তো যাই হোক, খুবই রিজনেবল, আর স্বাদও কিন্তু খুব ভালো ছিল। স্টাফিংটা মানে এ মাথার থেকে ও মাথা অবধি তোমার চিকেনের স্টাফিং ছিল, খুব ভালো লেগেছিলো খেতে, আর মোমোটাও নাকি খুব স্বাদ ছিল। এরপর একটু খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম ওই ফায়ার পান যেখানে যে স্টলে বিক্রি হচ্ছিল সেই স্টলে। সেখানে গিয়ে আমার ভাইকে ওর জামাইবাবু খুব জোরাজুরি করে একটা পান খাওয়ালো। এই যে দেখো কীরমভাবে আগুন ধরিয়ে দিয়েছে পানের মধ্যে। ও তো প্রথমে ভয় পাচ্ছিল, কিছুতেই খাবে না, কিন্তু পরে বলছে যে না বেশ মজা লাগছে। তারপর ওর বউকে আমি খুব জোরাজুরি করে ওকেও একটা খাওয়ালাম, ও তো ভয় পাচ্ছে ভীষণ। ওকে এই যে ভদ্রমহিলা একদম ধরে নিয়ে মুখের মধ্যে ফায়ার পান ঢুকিয়ে দিয়েছে। ও খেয়ে বলছে না ভালোই লাগছে, বেশ মজা লাগছে। এরপর বলি বন্ধুরা আমরা কেন এসেছি দিনহাটায়। আমার মাস্তুতো ভাই বউয়ের আজকে ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। রাত্রি 12টার সময় আমরা একটু কেক কাটিং করেছিলাম, আর ওদের অনুষ্ঠানটা হবে আগামীকাল সানডে মানে 25 তারিখ। এই যে কেক কাটিং হচ্ছে, দুজনকে একটু কেক খাইয়ে দিচ্ছে। তারপর ভাই একটু দুষ্টামিও করলো, ভাই বউয়ের গালের মধ্যে কেক দিয়ে লাগিয়ে দিল। আর এই ঘরোয়া অনুষ্ঠানটায় কেউই ছিল না, খালি আমার ভাই বউয়ের মানে বাবা মা ছিল, আমার মাসিমেশো ছিল, আর আমরা ছিলাম। তারপর এই যে সবাইকে একটু কেক খাওয়ানো হচ্ছে। আর কালকে ওদের মেইন অনুষ্ঠানটাও আমি তোমাদের সাথে তুলে ধরবো, আমরা কী করলাম, কেমন এনজয় করলাম, মেনু কী ছিল, কে কেমনভাবে সেজেছিল, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই বন্ধুরা তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো। আর একটা কথা, আমার ভাই বউকে আশীর্বাদ করো, ওরা যেন খুব সুখী হয়, আর ওদের এই বিবাহিত জীবন যেন খুব সুন্দর হয়, ওরা যেন অনেক বছর অনেক দূর এগিয়ে যায়। এই যে তারপরে একটু ফটো তুলে নিলাম, এই যে আমার মাসিমেশো, আর এরপরে ছিল হচ্ছে লিপির বাবা মা, মানে আমার ভাই বউয়ের বাবা মা। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।